হ্যালো বন্ধুরা, পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তা আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আর আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে মাছের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কম পরিমাণেই নিতে হবে। এরপর হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেবেন, যাতে মাছের এপাশ ওপাশ মশলা লেগে যায়। ভালো করে মেখে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবেন এক এক করে। এরপর মাছগুলোকে 2-1 মিনিট করে উল্টে পাল্টে ভেজে নেবেন। মাছগুলোকে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আর মাছের জলটা কিন্তু একটু বেশি দেবেন, কারণ এটা পাতলা ঝোল হবে। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিলে কিন্তু ঘ্রাণটা সুন্দর হয়। এরপর ঝোলটা যখন টেনে আসবে তখন দিয়ে দেবো জিরের গুঁড়ি। এবার জিরের গুঁড়ি দিয়ে দেওয়ার পরে আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। দারুণ অল্প আছে, তোমরাও কিন্তু রেডি হয়ে যাবে অবশ্যই রান্না পাতলা ঝোল রেসিপি। রান্না করার পর খেয়ে বলো কমেন্ট বক্সে যে খেতে কেমন হয়েছে। আর এরকম আরও দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থেকো। আর আমার চ্যানেলে কিন্তু গাঠি কচু দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ, এই ইলিশ মাছের অনেক কয়েকটি রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। এরপর নিয়ে আসবো আরও অন্য একটি নতুন রেসিপি, তার জন্য অপেক্ষা করো। টাটা।